2025 সালে অ্যাপয়েন্টমেন্ট নিছি আর সেই অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইছি আমি 2026 সালে। টানা 6-7 মাস অপেক্ষা করার পরে আমি ডেট পাইছি। কি একটা অবস্থা! এটাই হচ্ছে উন্নত দেশের উন্নত চিকিৎসা ব্যবস্থা। এমনও তো হতে পারতো এই 6-7 মাসে আমি মারা গেছি, আমার এতদিনে আমার কবরে দুবলো ঘাস উঠে যাইতো। ঠিক আছে, তো কিছু করার নেই, এমনই। পুরো ইউরোপের চিকিৎসা ব্যবস্থাটাই এমন, উন্নত কিন্তু স্লো। ছোটোখাটো সমস্যা হলে অগাধ ধৈর্য নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আর যদি ধৈর্য না থাকে তাহলে আর ডাক্তার হসপিটাল করে কোনো লাভ নেই, বাড়ি বসে থাকতে হবে আর ফার্মেসির থেকে এটা ওটা কিনে ওষুধ কিনে খেয়ে থাকতে হবে আর কি, তাছাড়া কিছু করার নেই। তো আমি 6 মাস আগে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার আমাকে 8-10 রকম টেস্ট দিছিল। তো আমার অন্য সবগুলা 3 মাসের ভিতরে করা হয়ে গেছে আর কি। শুধু এই একটা আল্ট্রাসাউন্ড আমি ডেট পাইছি 6 মাস পরে। তাও 6 মাস পরে পেয়েও কিন্তু খুশি হয়েছি। কি জন্য জানেন? কারণ আমি এর আগে অন্য জায়গা থেকে ট্রাই করেছি, সেখানে আমার 1 বছর পরে দিয়েছে ডেট, মানে 27 সালের ফেব্রুয়ারি মাসে আমাকে ডেট দিছিল। তো সেই হিসাবে আমার 6 মাস পরে পাইছি, এটা পেয়ে আমি খুশি হয়েছি আর কি। তো 6 মাস পরে দিয়েছে, ভালো কথা। এত দূর যে যাওয়ার জন্য আমার হচ্ছে বাসা থেকে খাবার দাবার বাইন্দে নিয়ে যেতে হবে রাস্তায় খাওয়ার জন্য আর কি। তো যাই হোক, আমাদের বাসা থেকে 15-20 কিলো মতো দূর ছিল। আমার অন্যান্য টেস্টগুলো আমি একা একা যেয়েই করাতে পারছি, কারণ সেগুলো ছিল মানে একই শহরের ভিতরে, মানে আমরা যে শহরে থাকি ওই শহরের ভিতরেই ছিল, সমস্যা হয়নি। কিন্তু এই পরীক্ষাটা দিয়েছে বাইরের একটা হসপিটাল, সেখানে তো আমার একা আসা পসিবল না। বাধ্য হয়ে বড়মশাইকে নিয়ে আসছি। উনি সকাল মানে ভোর 5টায় কাজে গিয়েছে, 8 ঘন্টা কাজ করে সেই বাইরে মানে বাসায় আর যায়নি, না যেই রাস্তা থেকে আমাকে পিক করে নিয়ে চলে আসছে হসপিটালে। তো এমন দূর আর এমন একটা জায়গা যেখানে আসলে গাড়ি না থাকলে আসাটা খুবই কষ্টকর, আর যাদের গাড়ি নেই বাসে টাসে আসতে হয় তাদের তো পেড়ার কোনো শেষ নেই। তো যাই হোক, খাবার দাবার পানি টানি বেঁধে নিয়ে চলে আসলাম হসপিটালে। এসে টিকিট নিয়ে ওয়েট করবো আর কি। মানে ওয়েট বলতেই পৃথিবীর যেই প্রান্তেই ডাক্তার হসপিটাল করি না কেন সেখানেই অপেক্ষার অপেক্ষা। পুরো 1-1.5 ঘন্টা বসে থাকার পরে আমার সিরিয়াল পাইছি। মানে কোনো রুগী নেই কিন্তু, এরকমই ফাঁকা, 1-2 জন। ঠিক আছে, তারপরেও অপেক্ষার অপেক্ষা। তো আমার পরীক্ষা করা শেষ, সাথে সাথে রিপোর্ট দিয়ে দিয়েছে। এখন মানে টাকা পে করতে হবে, পাগারে করতে হবে। অন্যান্য হসপিটালে পরীক্ষা করার আগে টাকা দিতে হয়, কিন্তু এখানে দেখলাম আগে আমার টেস্ট করেছে, মানে আল্ট্রাসাউন্ড করেছে, তারপরে দেখছি যে মানে টাকা দিতে হচ্ছে। অন্য একটা মানে নতুন একটা সিস্টেম দেখলাম। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 2টায়। পরীক্ষা নিরীক্ষা করে বের হতে হতে আমাদের 4:30 প্রায় 5টা বেজে গেছে। তো দুজনই ক্ষুধার্ত। উনি তো আমার থেকে 3 গুণ বেশি ক্ষুধার্ত প্লাস ক্লান্ত, কারণ কাজ করে এসেছে ডাইরেক্ট, খাওয়া দাওয়া নেই, গোসল নেই, রেস্ট নেই, কিচ্ছু নেই। আর এমন একটা জায়গায় হসপিটাল যে আশেপাশে কোনো ক্যান্টিন দোকান খাওয়ার জায়গা কিচ্ছু নেই। এজন্য মানে আমি জানি যে এমনটাই হয়, এজন্য আমি সাথে করে খাবার নিয়ে আসছি, যে খাওয়ার কষ্ট করা যাবে না। আর এখানকার হসপিটালের যে কাজের যে গতি সেটাও জানি। বের হয়ে গাড়ির কাছে এসেই দেখি গাড়ি দিয়ে আগুন বের হচ্ছে, মানে গাড়ির ভিতরে বসলে এখন আলু ভর্তা হয়ে যাব, এমনটাই গরম। খাবার খাওয়ার আগে ভাবলাম গাড়িটাকে আগে ঠান্ডা করি, তারপরে খাবার খাই, যেহেতু আমাদের জার্নিটা একটু লং, যেতে অনেক সময় লাগবে, আর এই গরমে গাড়ির ভিতরে বসলে একবারে শেষ হয়ে যাব। তো গাড়ি একটু ছায়ায় নিয়ে এসে মানে পুরো জানালা দরজা সবগুলো খুলে রাখলাম 20 মিনিট মতো, সেই সুযোগে আমরা খাবার দাবার খেয়ে নিলাম। মানে একটু বসে খাবো কোথাও, সেই জায়গাটাও নেই। ঠিক আছে, এমন একটা জায়গা, এমন একটা পরিবেশ ওইখানে। তো যাই হোক, কোনো রকম করে খাবার দাবার শেষ করলাম, করেই আমরা বাসার উদ্দেশ্যে বের হলাম, কারণ আমার পোলাপান রেখে গেছি বাসায়। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।